সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ছয় 6017 বর্গ কিলোমিটার দৈর্ঘ্য সুন্দরবন। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোত দ্বারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্র আয়তন দ্বীপমালা। মোট বনভূমি 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে জরাজীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতি প্রাণী আবাসস্থল হিসাবে পরিচিত। জরিপ মোতাবেক 106টি বাঘ এবং 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ রয়েছে সুন্দরবন এলাকায়। প্রতি বছর দেশে বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী ও ঘেওয়া। বনে 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভয়চর প্রজাতি সহ 453টি বন্যপ্রাণী বাসস্থান সরবরাহ করে। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপরে পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়া নির্মিত হয়েছে কাঠের টেইল ও টাওয়ার। জেলেদের মাছ ধরার কর্মযজ্ঞ এই পর্যটন কেন্দ্রে অতিরিক্ত প্রাপ্তি। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলে অবস্থিত। মোংলা থেকে ইঞ্জিল চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি টেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায়। চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যাবে। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণ পথে পায়ে হেঁটে মাথার দিকে এগোলে একটি শেড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত টেইল দেখতে পাওয়া যায়।